গত 16 এবং 17 তারিখে এই মাসের ফুড এসআই এক্সামিনেশন ছিল। তো ফুড এসআই এক্সামিনেশন যেদিন ছিল, তো তার আগে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়। ঠিক আছে, তো কেন এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে প্রত্যেকবার? তো আগামীকাল বুধবার 20 মার্চ দুপুর 12টায় পিএসসি অভিযান করা হবে। তো অবশ্যই বন্ধুরা পিএসসি অভিযানে আপনারা অবশ্যই সামিল হবেন। বন্ধুরা, শিক্ষিত বেকার সমাজকে নষ্ট করে দিচ্ছে, যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এবং যারা টাকা দিচ্ছে তাদেরই চাকরি হচ্ছে। তো শিক্ষিত বেকার সমাজকে নষ্ট করে দিচ্ছে। তো অবশ্যই বন্ধুরা 20 মার্চ আগামীকাল অবশ্যই পিএসসি অভিযানে আপনারা যোগদান করবেন। পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের দীর্ঘদিনের লড়াইয়ের ফলে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ফুড এসআই নোটিফিকেশন হয়েছিল। অনেক তালবাহানার পরে গত 16 এবং 17 মার্চ পরীক্ষার ব্যবস্থা ছিল, কিন্তু 6টা শিফটে পরীক্ষা ছিল। 16 তারিখ এবং 17 তারিখ মিলিয়ে 6টা শিফটে পরীক্ষা, ব্যাপক বিশৃঙ্খলা, প্রশ্ন ফাঁস, বারান্দায় বসে ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, সেই সব ভিডিও আজকের ওপেন। এবং আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যে পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে কোন আন্দোলনের কল করব। কাল রাত্রেই আমাদের পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করি আগামী 20 তারিখ বুধবার পিএসসি অফিস ঘেরাও হবে বেলা 12টায়। এই দুর্নীতি চলতে পারে না। যারা প্রকৃত অর্থে পরীক্ষা দেবে, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবে, তারা পাশ করবে না, আর টাকা দিয়ে কিছু লোকের মাধ্যমে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পাবে, এই জিনিস চলতে পারে না। আমি সমস্ত চাকরি প্রার্থীদের অনুরোধ করব, আগামী 20 তারিখ বেলা 12টায় পিএসসি অফিসের সামনে আসো। এই দুর্নীতির প্রতিবাদ আমাদের করতে হবে, রাস্তার লড়াই করব, যদি প্রয়োজন হয় আদালতের লড়াই করব। পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ সারাক্ষণ চাকরি প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক লড়াই করবে, এর কোনো বিকল্প হতে পারে না। আপনাদের অনুরোধ, আগামী 20 তারিখ বেলা 12টায় পিএসসি অফিসের সামনে আসুন, দেখা হবে, লড়াইয়ের মঞ্চে লড়বো। 20 মার্চ পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চে ডাকে পিএসসি অভিযান। ফুড এসআইয়ের ব্যাপক দুর্নীতি এবং এই দুর্নীতির বিরুদ্ধে 2018 সাল থেকে টানা পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ তৈরি হয়েছে। ক্যান্ডিডেটরা এই মঞ্চের সদস্য। এই মঞ্চ থেকেই আন্দোলনের ফলে অ্যান্সার কি প্রকাশ হয়েছে, কাট অফ দিয়েছে এবং রিভাইজ অ্যান্সার কি প্রকাশ হচ্ছে, তার সঙ্গে ইন্ডিভিজুয়াল নাম্বার প্রকাশ হচ্ছে। ধারাবাহিক আন্দোলনের ফলেই আমাদের সাফল্য আছে। আগামীকাল যে আন্দোলন হবে, সে বড় আন্দোলন। আমি সবাইকে অনুরোধ করবো পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে যে কালকে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য। কালকে বেলা 12টায় পিএসসি অফিসের সামনে সবার সাথে দেখা হচ্ছে। যে লড়াই শেষ তাক, দুর্নীতির বিরুদ্ধে নো মার্সি, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই আমরা লড়বই। এই লড়াইতে সমস্ত ছাত্রছাত্রীদের আহ্বান জানাচ্ছি।